মনের মধ্যে কষ্ট নিয়ে বলতে হচ্ছে আমাদের পবিত্র মাহে রমজান কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। এবারের রমজান মাসটা যে কিভাবে চলে গেল ঠিক বুঝতেই পারলাম না। না ছিল কোনো ক্লান্তি, না ছিল পিপাসা, না ছিল কষ্ট, সব কিছু মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কাটিয়েছি রোজার মাসটা। জানি না সামনের রমজান পাবো কি না, আল্লাহ পাকই ভালো জানেন। তবে এই রমজানের উসিলায় আমাদের ছোট বড় সকল গুনাহ আল্লাহ পাক যেন মাফ করে দেন। এবারের বছরের পবিত্র রমজান আমাদেরকে এতটাই শান্তি দিয়ে গেল যে কোনো পানির পিপাসা, কষ্ট, গরম, রোদ, ক্লান্তি কোনোটাই ছিল না। এমন আরামদায়ক একটা রমজান মাস আমরা পেয়েছি, আল্লাহর কাছে শুকর আদায় করলেও শেষ হবে না। এবারের রমজান পালন করতে তেমন কোনো কষ্ট হয় না মুসলমানদের। আজকের ইফতারিটা আমি সালাদ দিয়েই করব ভাবছি। ভাজা পোড়া অনেক খেয়েছি, আমার ছেলে যেহেতু বাসায় নেই, সে থাকলে তো ভাজা পোড়া ছাড়া চলেই না। আমি কিছু সালাদ কেটে নিয়েছি আর ভর্তা বাদ করে নিয়েছিলাম। আজকের ইফতারটা আমি ভর্তা বাদ দিয়ে করব। জাল জাল ভর্তা বাদ টমেটো, শসা, গাজর এগুলো কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছি আর কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি সহকারে আজকের ইফতারিটা আমি খেলাম। কথায় আছে না, স্বাস্থ্যই সকল সুখের মূল। আমার ভাজা পোড়া খেতে একেবারেই ভালো লাগে না। ভাবছি এখন যে কটা রোজা আছে আমি বাদ দিয়ে ইফতার করব। সত্যি কথা বলতে ভর্তা বাটটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। আমার ছেলে তো ইফতারির দাওয়াত পেয়ে নাচতে নাচতে চলে গেছে। ছোট মানুষ দাওয়াত পেয়ে কিন্তু সে অনেক বেশি খুশি আর দাওয়াত রক্ষা করার জন্য ইফতারির দাওয়াতে চলে গেল। আরব ছোটবেলা থেকে যদি তাকে কেউ দাওয়াত দেয় সে কিন্তু অনেক বেশি খুশি থাকে। আলহামদুলিল্লাহ সে দাওয়াত কবুল করেছে এবং দাওয়াতে চলেও গেছে। আয়ান বাবু সকালবেলা উঠে তারপর ব্রাশ করতেছে, দাঁতে তার পোকা হয়েছে বলছে আমাকে। আর আমি কিছু খোসা নিয়ে গাছের গোড়ায় দিচ্ছি। আমার গাছের গোড়া একেবারেই সাদা, কোনো সার মাটি নেই। গাছের গোড়ায় সবজির খোসা পানি দিয়ে এসে দেখি আমার একটি হাঁস কিন্তু অনেক বেশি অসুস্থ। পা খুঁড়াচ্ছে আর খাবার খাচ্ছে না। আর আয়ান বাবু দৌড়ছে হাঁসকে খাওয়ানোর জন্য। আমি বারবার বারণ করছি ওকে ছেড়ে দাও, না খেলে না খাক, এটাকে তো আর জোর করে খাওয়ানো যাবে না। আর দেখেন আমার পুচকু ছেলে গলার মধ্যে চাপ মেরে দরে বাতের কাছে নিয়ে রেখে দিচ্ছে। আসলে সে কিভাবে খাবে, গলাটাই তো একেবারে ধরে রেখেছিল। তার কাছ থেকে কোনো মতন ছুটে সে আবার চলছে। আয়ান নাচুরবান্দা, সেও হাঁসের পিছন পিছন ছুটছে হাঁসকে ধরে এনে খাওয়ানোর জন্য। বারবার বারণ করছি হাঁসকে না ধরার জন্য, আর সে কথা মানছেই না। হাঁসকে সে খাওয়াই ছাড়বে। আসলে আরাফকে আর হাঁসকে সে অনেক বেশি ভালোবাসে। কতক্ষণ পরপরই আমাকে জিজ্ঞাসা করবে, আম্মু হাঁস কোথায়? যেরকমটা সে আরাফকে না দেখে বারবার জিজ্ঞাসা করে, সেই রকম কিন্তু হাঁসের কথাও জিজ্ঞাসা করে। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, সে কিন্তু হাঁসের মুখের কাছে গিয়ে বলতেছে পেক পেক বলতো, হাঁসে কেন কথা বলছে না। হাঁস কথা বলছে না সেটা কিন্তু সে মেনে নিতে পারছে না। বারবার ওকে শেখাচ্ছে মুখের কাছে গিয়ে পেক পেক করে বলতো। কথা বলতে বলতে একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।